যা যা বলে দে এসেছে তোর বাপ এসেছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে খাদানের প্রি ট্রেলার অলরেডি রিয়াকশন করব এবং ব্রেকডাউন করব, মানে প্রত্যেকটা সিন ধরে ধরে কথা বলবো। এবার অনেকের অনেক রকম বক্তব্য। প্রথমত বলে রাখি যে এই এই জিনিসটার রিকোয়েস্ট কিন্তু আমি অডিয়েন্সের তরফ থেকে পেয়েছি। আমরা অডিয়েন্সের জন্য ভিডিও বানাই, তাই তো? তো অডিয়েন্স যেটা চাইবে সেটা প্রথমত তাদেরকে ডেলিভার করা বা দেওয়া, সেটা আমার মনে হয় সবার আগে জরুরি। তো আমি কালকে একটা পোল ক্রিয়েট করি যে অন্য কিছু করো বা এটা দিয়ে করি, আর ব্রেকডাউন চাই অবশ্যই। সেখানে দেখো ভোটিংটা তোমরা দেখতেই পাচ্ছ, সেখানে 7,000 মানে সরি 2,700 মানুষ এতজন ভোট দিয়েছে। তো তারা 79% বলছে অবশ্যই ব্রেকডাউন চাই। তো ব্রেকডাউন তো করবো ভাই, এখন লাইভ দেখে দেখে তো ওদেরকে বলবো। আচ্ছা, এবার অনেকেই আমাকে বিভিন্ন সিন তুলে 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 পাঠিয়েছে। এখানে কিন্তু আমি স্টোরি প্রেডিকশনও করব। ইয়েস, এখানে কিন্তু আমি স্টোরি প্রেডিকশন করব এবং প্রত্যেকটা সিন নিয়ে কাটাছেড়া করার চেষ্টা করব আমি আমার মতন করে। এবার যাদের মনে হচ্ছে যে তোমরা নিটোল খাদান সিনেমাটা দেখতে চাইছো, আমার এই প্রেডিকশন দেখতে চাইছো না, বা যাদের মনে হবে যে এইটা দেখলে আমাদের দেখার মজাটা নষ্ট হয়ে যাবে, বা দেখেছো স্পয়লার দিয়ে দিচ্ছে, এই আলোচনাটা হলে স্পয়লার হয়ে যাবে, এইটা যাদের মনে হচ্ছে তারা ইমিডিয়েটলি ভিডিওটা ছেড়ে বেরিয়ে যাও। বলতে পারবে না পরে যে তুমি ডিসক্লেমার দাওনি। আমি কিন্তু ডিসক্লেমার দিয়ে দিলাম যে এই ভিডিওর ভিতরে আমরা এমন আলোচনাই করব যেটা কিন্তু সিনেমাটার গল্প কি হতে পারে, কোন ক্যারেক্টারটা কি করছে, কি কি শট আমরা প্রি ট্রেলারের ভিতরে দেখতে পাচ্ছি, সে সমস্ত জিনিস নিয়ে আমরা ডিকোড করার চেষ্টা করব একটা একটা করে। তো চলো শুরু করা যাক। প্রথমত আমরা ট্রেলারটা চালাই, ট্রেলারটা চালাই। আমি জানি চারিদিকে অনেক নেগেটিভিটি হচ্ছে, ওয়েট ফর ইট। আমি একটু দেরি করেই আসবো না হয় সব কিছু নিয়ে, বাট মানে আমি যখন আসবো তখন অন্যরকমই একটা কিছু কথা বলবো আর কি, চেষ্টা করব। এবং মানে জাস্ট বাদ দাও ভাই, আমি পরে কথা বলছি, আগে চালাই। আমরা ভালো জিনিসগুলো আগে করি, তারপর বাকি কোনো ব্যাপার না। প্রথমত হচ্ছে এই ট্রেলারটাকে আমি স্পিড কম করে চালিয়ে দেখেছি, আবার করেছি, প্রায় 25 বার আমি দেখেছি। এবার প্রথম শট, প্রথম জায়গাটা দেখো, ছেলেদেবের কানে হেডফোন, এইটাই কিন্তু তোমাকে হুক করিয়ে দিচ্ছে। এটা কিন্তু আমরা যখন থিয়েটারে দেখছি তখন এসব কিছু দেখায়নি। অ্যাকচুয়ালি আমরা থিয়েটার ভার্সনটা দেখেছি, মানে হলের ভার্সনটা দেখেছি, তাই এটা নিয়ে আমি তখন ভিডিওর ভিতরে কপি মানে কথা বলতে পারিনি। বাবাদেবেরটাই দেখবে, বাবাদেবের কানে হেডফোন। এবার এই বাবাদেব ছেলেদেব এই কথাটাতে আমরা এতবার করে বলছি। আমার আগের ভিডিওটা যদি তোমরা দেখো, সেখানে সুজিত ঋণ দত্ত মানে সিনেমার ডিরেক্টর, কে বলেছে বাবাদেব, কে বলেছে ছেলেদেব, এই কথাটা কিন্তু তিনি বলেছেন। তার মানে এবারে এখান থেকে তো একটা বড় প্রশ্ন উঠে আসছে যে তাহলে কি সত্যি বাবাদেব ছেলেদেবের গল্প না এটা, তাহলে কি অন্য কিছুর গল্প? ওয়েট ফর ইট, সেগুলো নিয়ে আমরা কথা বলবো পরে। একটা করে লাইন আসি, খাদানটাকে এস্টাবলিশ করছে। দেখো, এই খাদান যেটাকে এস্টাবলিশ করছে সেটা প্রেজেন্ট টাইম লাইন, বাট অনেকটা টাইম পিরিয়ড পেরিয়ে গেছে। কেন বলছি? কারণ পাস্ট টাইম লাইনে যখন এস্টাবলিশ করছিল ওই খাদানটাকে, তখন দেখবে সেখানে মানে কালার টোন শুধু একরকম চেঞ্জ সেটা না, সেখানে দেখবে অনেক মানে অনেকটা ওল্ডিশ ব্যাপার স্যাপার রয়েছে, আলো জ্বলছে, বিভিন্ন হচ্ছে, মানে একদম কোল্ড মাইন এরিয়াটাকে দেখাচ্ছে, যেটা ফার্স্ট টিজার ওয়ানটা। আচ্ছা, এবার এখানে যে কালার টোনটাকে চেঞ্জ করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে। এবং তুমি বলো, এটা এটা দেখে, এই ফ্রেমটা দেখে তুমি বলো যে এটা কেজিএফের ফ্রেমের, মানে কেজিএফের যে বাজেট 100 কোটি টাকা, সেই বাজেটে ওরা এই ফ্রেমগুলোকে অ্যাচিভ করছে, ইটস ওকে। আমাদের বাজেট ভাই 6 কোটি টাকা, আমরা কি করে এই ফ্রেমটাকে অ্যাচিভ করলাম? এইটা প্রথমত তুমি আমাকে বলো। ইট ইজ মানে টেরিফিক টেরিফিক, মানে এইটা দেখে বাংলা ছবির ফ্রেম কেউ বলবেই না। এবং আবার বলছি, বাঙালিয়ানা রয়েছে কিন্তু পুরো পুরো বিষয়টার সাথে। এবার দেখো, এখানে কিন্তু কয়লার ইয়ে থেকে আগুন জ্বলছে, ফুলকি উঠছে, সেই জায়গাগুলো দেওয়া হয়েছে। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, এটা যারা বলছিস ভাই, ওরে গণ্ড মূর্খ, ওরে অশিক্ষিত ভাই, ওটা রবীন্দ্রনাথের লাইন। আর কি বলবো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লাইন, ঠিক আছে? ওটা কারুর মির্জার সম্পত্তি না, ঠিক আছে? মির্জাতে বলা হয়েছে ওটা, জাস্ট ওটা ব্যবহার করা হয়েছে মির্জাতে, ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের। আর রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো কপিরাইট হয় না। যাই হোক, আর কি বলবো, মানে এত অশিক্ষা চারিদিকে। যাই হোক, এই এই জায়গাটা দেখো, এইখান থেকে কিন্তু লো অ্যাঙ্গেল শট নেওয়া হচ্ছে, এবং এখানে বোঝা যাচ্ছে দেবদা যিশুদা এরা কিন্তু বন্ধু, শ্যাম এবং মোহন। এবং তার পিছনে দেখো, আমরা কিন্তু পার্থসারথী বাবুকে দেখতে পাচ্ছি সম্ভবত, এবং পিছনে প্রচুর লরি ট্রাক ইয়ে করা হয়েছে। এই যে স্কেলটা, সেই স্কেলটা কিন্তু বাংলা ছবিতে আজ অব্দি, এত বড় বড় ছবি হয়েছে, এত বড় স্কেলের ছবি কিন্তু এর আগে দেখা যায় না। এত লরি দাঁড়িয়ে আছে, এত হয়েছে, বাংলা ছবিতে তো গ্র্যান্ডার দেখানোর জায়গাই তো নেই, তো দেখাবে কোথা থেকে? এবং এখানে স্কাইয়ের কালার দেখো, কোথাও তোমার মনে হচ্ছে কেজিএফ বা অন্য কিছুর সাথে ইয়ে, এই টোনটা আবার একদম অন্যরকম একটা টোন, মাজেন্ডা একটা টোন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখানে আমরা বন্ধু হিসেবে পাচ্ছি কিন্তু। এবং এটা কিন্তু বাবাদেবের শট, এটাও বাবাদেবের শট, পরের শটটা। এই যিশুদার যে লুকটা এলো, এটা কিন্তু যিশুদার প্রেজেন্ট টাইম লাইনের লুক।
এবার বলো, বাঙালি ভিলেন শুনলে তোমরা কি ভাববে? যে বাঙালি ভিলেন শুনলে আমরা কিন্তু সবসময় মাথায় চলে যে ভাই এখানকার ভিলেন ওই সবসময় একটা সাদা কোট প্যান্ট পরে থাকে, এই হয়, এইসবই আমরা দেখে এসেছি। তো অ্যাকচুয়ালিতে ধুতি পরানো হয়েছে, ভালো করে লক্ষ্য করে দেখো, ধুতি পরানো হয়েছে। এবং যিশুদার ক্যারেক্টারটাকে তুমি দেখো, প্রথম শটেও কিন্তু যিশুদাকে ধুতি পরতে দেখছো। তো এই ক্যারেক্টারাইজেশনটা, এই মানুষটাই কিন্তু ধুতি পরে। এবং এই মানুষটা দেখো কী লেভেলের ড্রেস আপ নিয়ে আসছে। এবং এই যে মার্সিডিসটা যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি, এটাই কিন্তু আমরা চলতে দেখছিলাম, মনে আছে আগের শটে? তো এখানে যে কে বসে আছে সেটা আমাদের কাছে এবার ক্লিয়ার হলো, এবং সেটা ক্লিয়ার করতে চাইলো। দেখো এতক্ষণে তোমরা ভাবছো হয়তো যে সবই তো দেখিয়ে দিচ্ছে বা এইগুলো এগুলো দেখিয়ে দিচ্ছে। শোনো, টিম যতটুকু দেখাতে চাইছে ততটুকুই তুমি দেখতে পাচ্ছ। খাদান টিম এগুলো তোমাদেরকে দেখাতে চেয়েছিল, কারণ এর থেকেও বড় চমক হয়তো সিনেমার ভিতরে আমাদের জন্য অপেক্ষা করছে। সে নিয়ে আমরা আলোচনা করবো এই ভিডিওর ভিতরে। আচ্ছা, রাজার রাজত্বে, ওকে, যিশুদার এজেড লুকটা দেখলাম। এই এই শটটা হচ্ছে সেই শটটা যেখানে বারবার বলেছিলাম যে একটা মানে কীর্তনীয়া গান হবে, এবং সেই গানের ভিতরে দেব ওই রকম রক্তচাপা ইয়ে দিয়ে কাটবে, এবং এটা ছেলেদেব, মানে ছেলেদেবের লুকে আর কি বলা যেতে পারে। এবং এখানে সেই শটটা আছে যেটাতে সেই গোটা যেটা মানে র্যাপ আপ পোস্ট যেটা দেওয়া হলো, যেখানে দেব পুরো গোটা মানে সাদা রঙের জামাটা পুরো একদম রক্তে মাখা হয়ে রয়েছে, এবং বেশি ডেঞ্জারাস বাবাদেবের থেকে ছেলেদেব। এই শটটা বলে মানে এইটা টপ করে পড়ল। বিজিএম নিয়ে তো আগেই প্রশংসা করেছে, একটার পর একটা যাচ্ছে। এ দেখো এখানে যিশুদার মানে ভয়েস ওভারটা কি যাচ্ছে, যে লোকের মুখে শুনেছি তোরে তোরে আমার দোস্তের মতন দেখতে। এখানে কিন্তু অ্যাকসেন্টটা সেই ওল্ড অ্যাকসেন্ট, মানে সেই দেবদা যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কীভাবে হচ্ছে, ওই অ্যাকসেন্টেই কিন্তু যিশুদাও কথা বলছে। এবং যিশুদা এত বড় হয়ে গেছে, তারপরেও যিশুদা কিন্তু ওই অ্যাকসেন্টে কথা বলে। এখানে দেখো আবার আমরা একটা শট যাই, এন্ট্রিটাও দেখো, এন্ট্রিটাও দেখো, সেই দরজা ভেঙে ঢুকছে, সেই মানে ছেলেদেব ঢুকছে, বাবাদেবের এন্ট্রি, ছেলেদেবের এন্ট্রি। মানে এই গোটা টিজারটা দেখা হয়ে গেলে আমার কাছে কিছু শর্টসও তোলা রয়েছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এই একটা শটে জাস্ট আমরা পার্থসারথী বাবুকে দেখতে পাচ্ছি। আমরা শুধু বুঝতে পারছি যে তাঁর ক্যারেক্টারাইজেশনের বেশ একটা পরিবর্তন এসছে, এবং সে বেশ অনেকটা উপরের দিকে উঠেছে। এবং সে সম্ভবত বাবাদেবকে, মানে বাবা যে ক্যারেক্টারটা বা মেন ক্যারেক্টারটা, তাকে বিট্রে করেছিল, যে কারণে সেও পজলড হয়ে যাচ্ছে। সেও যখন হাতটা নামাচ্ছে, সেও তখন চাপ হয়ে যাচ্ছে ভাই, মুখ চোখ মানে সংকীর্ণ হয়ে উঠছে, যে কি হলো, এটা কে চলে এলো ভাই, আবার একই রকম দেখতে, আবার এই ব্যাপারটা, ঠিক আছে। এবং এখানে দেখো বাবাদেবের কোনো কারণে জেল হচ্ছে, সেই শটটা আমরা আগের শটে দেখেছিলাম, এবং সেখানে কালারটা একদম আলাদা ছিল। এখানে কালার কিন্তু অনেক চেঞ্জ করে দেওয়া হয়েছে। বৃষ্টির ভিতরে দাঁড়াচ্ছে বরখা বিসকে আমরা দেখতে পাচ্ছি সেখানে। আমরা সবসময় বুঝতে পারছি যে এই ক্যারেক্টারটা কিন্তু খুব পজিটিভ ক্যারেক্টার হবে, অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটা আমার মনে হচ্ছে। কারণ দেখো পজিটিভ ক্যারেক্টার এই সঙ্গে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, তখন আমার মনে হচ্ছে এই ক্যারেক্টারটা কোথাও পজিটিভ ক্যারেক্টার। এবং এই ক্যারেক্টারটা, এই যে সর্দার, এই তো সর্দার আর কি বলা যেতে পারে, সর্দারি অত সিধা বাত লয়, এই ক্যারেক্টারটাই বলে। তো আমার মনে হয় যে এই অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটা হয়তো মেবি তালিম দিয়েছে ছেলেদেবকে। ইয়েস, এটা হতে পারে, তালিম দিয়েছে ছেলেদেবকে, এবং বাবাদেবের সাথেও কিন্তু এ সবসময় থাকতো। এবং এবার বরখার ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি যে কেন কেন জেল হয়ে গেল বা এরকম কিছু, বা একটা ইমোশনাল সিন, সেই ইমোশনাল পাঞ্চ আপগুলোও কিন্তু সিনেমার ভিতরে খুব বেশি করে দেখা যাচ্ছে। এবার দেখো একটা একটা করে শর্ট কাট করা হয়েছে, বাবাদেব ছেলেদেব, বাবাদেব ছেলেদেব। এই শর্টটাকে জাস্ট আমি একটু দেখাই, দিয়েছে ঝাট 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 করে দিয়েছে। এবং এর মধ্যেখানে একটা শট দেখলে যেখানে ছেলেদেব বন্দুক চালাচ্ছে, বাবাদেব কিন্তু কখনো বন্দুক চালায় না, ছেলেদেব সাট করে বন্দুক চালিয়ে ওর শটটা ব্লার করা আছে। এবং ছেলেদেব শিবের ভক্ত, বিশাল শিবের ভক্ত, হাতে শিবের ট্যাটু করা আছে দেখো। এবং সেই ট্যাটুটা আবার এই বালা হাতে কেউ একজন ছাড়ছে, এরকমটাও দেখা যাচ্ছে। এই শটটাকে নিয়ে অনেকে বলছে সালারের কপি, ভাই পাগল নাকি, পাগল ভাই, ছেড়ে দে ভাই, ছেড়ে দে, দেবকে অনেক বেটার লাগছে, ঠিক আছে। এবং ভাই এখানে কোথায়, ওটা কোল মাইনের ভিতরে ছিল, এখানে দেখো পিছনে লরি, অন্যরকম শট, আর কেউ বুলেট, ভাই বুলেট চালালে, বাইক চালালেও যদি কপি হয় তাহলে তো আমি রোজ কপি করছি ভাই প্রভাসকে। যাই হোক, হোয়াট এভার ইট ইজ, এই জায়গাটা দেখো, এইখান থেকে মিউজিকটা আপলিফ্ট করছে। এবং দেব ডি ই এই জায়গাটা, এখানে দেখো ছেলে দেব কিন্তু সেই রাজাই হয়ে উঠলো এসে,
মানে বাবাদেব সেই রাজা ছিল, ছেলেদেব কিন্তু রাজাই হয়ে উঠলো, এই ফ্রেমটা দেখলে বোঝা যায়। কারণ এইরকমই একটা জায়গায় দেখো, বাবাদেব যখন এসে ঢুকছে তখন কিন্তু সেই জায়গাটাতে দেখবে মানে সব মানে পিছনে সব লোকজন দাঁড়িয়ে আছে হচ্ছে, সেই জায়গাটা রয়েছে। এবং ছেলেদেবও কিন্তু দাঁড়িয়ে আছে, যখন দেখো পিছনে এত মানুষ তার অ্যাডমায়ার, মানে হয় না যে স্যার, এই মানে সেই রোলেক্সের মতো, ইয়েস স্যার, নো স্যার, এই রক্তের যে শট, এই শট কিন্তু দেবদার নিজের আইকনিক শট। দিস ইজ নস্টালজিয়া, ঠিক আছে। চ্যালেঞ্জেই একটা ছিল চোখের টাইট ক্লোজ আপ, তো সেই জিনিসটা রাখা হয়েছে। এবং এইটা কিন্তু আবার সেই ফ্রেমটা যেটা ওই গানটা, কীর্তনিয়া গানটার যে ফ্রেমটা রয়েছে সেইখানে, মানে সেখানে যে রক্তের জামার হচ্ছে সেই জায়গাটা দেখে বোঝাই যাচ্ছে পরিষ্কারভাবে। এই ভিটা এলো, এইখানে দেখো ছেলেদেব মারছে, ছেলেদেবের মারার ভিতরে একটা টেকনিক রয়েছে যেটা কিন্তু পুরো বাবাদেবের মতন। আর এই শট, এই যে অ্যাকশন, এই অ্যাকশন বাংলা ছবিতে আজ অব্দি দেখা গিয়েছে কিনা জানি না। মানে হাত দিয়ে একটা পাঞ্চ করছে, পা দিয়ে একটা পাঞ্চ করছে, ফ্লিপ আউট করছে পুরো একদম। মারাত্মক অ্যাকশন ভাই, মারাত্মক অ্যাকশন। এই দেব এলো, দেব এসে দাঁড়ালো এখানে। এই জায়গাটাতে আমার মনে হয় বাইরে থেকে ছেলেদেব ঢুকছে খাদানে। ইয়েস বন্ধুরা, খাদান কিন্তু ছেলেদেবের এরিয়া ছিল না, কিন্তু এসে এই খাদানে রাজত্ব করবে ছেলেদেব। এবার বলছি একটা একটা করে কথা। এই দেখো, এইখানে বাবাদেব যে হাতে ঘোরায় যেভাবে, যেভাবে বাবাদেবও যে কোনো হাতুড়ি নিলে হাতে এইভাবে ঘোরায়, ছেলেদেবও দেখো সেমভাবে হাতে কুঠারটাকে ঘোরাচ্ছে, সেম সেম সিমিলারভাবে। এবং এইখানে দেখো, এটা কিন্তু আমার মনে হয় পাস্ট টাইম লাইনের কোনো গল্প হচ্ছে, যেখানে একটা বড় ব্লাস্ট হচ্ছে। এবং আমার মনে হয় এই ব্লাস্টটাই হয়তো চালাবে হচ্ছে, মানে এই জনতার ভেতরে একটা মসিহা, ঠিক আছে, বাবাদেবের ক্যারেক্টারটা এই ব্লাস্টটা চালাবে হচ্ছে মানে বাবাদেবের নাম দিয়ে, অথচ বাবাদেব এই ব্লাস্টটা করেনি। এবং এইটা করেই তাকে জেলে নিয়ে যাওয়া হবে সম্ভবত। এগুলো তো আমরা রাজা রাজা, এইখানে আমরা রাজা রাজার শট দেখতে পাচ্ছি, আর ইদিকাকে দেখতে পাচ্ছি। এই মিউজিকটাকে দেখেছো, মানে একটা ধাম 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 টি 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 টি, যা যা বলে দে, এই মিউজিকটা ঘ্যামা হয়েছে ভাই। এবং এখানে আমরা ইদিকাকে দেখতে পাচ্ছি, এবং সেখানে দেখো ইদিকাকে যেটাতে আমরা দেখতে পাচ্ছি সেখানে গ্র্যান্ডারটা তুমি দেখো, তুমি নিজে বলো এখানে গ্র্যান্ডার কী লেভেলে আছে। আমি বলেছিলাম যে ইদিকার সাথে যে গানটা আছে সেটাও ডান্স নাম্বার হতে চলেছে, সেটাও মারাত্মক। তুমি গ্র্যান্ডার দেখো, হোয়াইট শট দেখো, ফুল ছড়াচ্ছে ভাই, আনবিলিভেবল, আনবিলিভেবল একটা গান। এইটা আর একটা গান বন্ধুরা, মানে হয় আর একটা গান, নাহলে ওই গানটারই আর একটা স্ট্র্যাঞ্জার হয়তো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই মানে এই পোর্শনে দেবদা হেঁটে আসছে, তো কার কার মনে হয়েছে, দেখেছি তোমাকে শ্রাবণের কথা, আমার তো মনে হয়েছে ভাই। আর ইধিকাকে কি সুন্দর দেখতে লাগছে দেখো, ভীষণ ভালো লাগছে ইধিকাকে দেখতে। যাই হোক, আমরা আমরা এগোই। এবং আমার মনে হয় ওই একটা গানেরই কিন্তু ঝলক আমাদেরকে দেখিয়েছে, যে গানটা খুব শীঘ্রই আসতে চলেছে। এবং কোনো বিদেশে গিয়ে গান শ্যুট করা হয়নি, এই গানটা খাদান এরিয়াতেই শ্যুট করা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবং এইটা দেখো, আবার দেব আর বরখাকে একসাথে দেখা যাচ্ছে, আমরা যদি একটু জুম করি তাহলেই বুঝে যাবো, এখন এত বেশি করে করা যায়। এ দেখো, এটা দেব আর বরখাকে দেখা যাচ্ছে, তার মানে এটার একটা আলাদা গান থাকতে পারে আমার মনে হয়, সম্ভবত ওদের কেমিস্ট্রিটাকে বিল্ড আপ করার জন্য, ঠিক আছে। এবং ও যে যখন যখন এই কাজে ব্যস্ত থাকবে, মানে ধরো প্রেম বলো, এ বলো, সেই সময় ওর পিছনে কিছু কনস্পিরেসি করা হবে বাবাদেবের। এবং এই দেখো, এখানে জাস্ট একটা ঝলক আমরা জনকে দেখতে পেয়েছি, এইটাই বনিদাকে সম্ভবত মানে করা হয়েছিল, অ্যাপ্রোচ করা হয়েছিল। এবং এই ক্যারেক্টারটা ইটস আ হিউজ নেগেটিভ শেড ক্যারেক্টার, একদম ডেডলি নেগেটিভ শেড ক্যারেক্টার, দেখেই বোঝা যাচ্ছে, লুকফুক দেখলেই বোঝা যাচ্ছে। আচ্ছা, মেছো কার্তিককে আমরা দেখতে পেয়েছি, কিন্তু একটা জিনিস ভালো করে লক্ষ্য করেছো কি, সে আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটুখানি দাঁড়াও। মেছো কার্তিককে এক শট আমরা দেখতে পেয়েছি, এই যে মেছো কার্তিক জাস্ট বন্দুক তুলছে। আমার মনে হয় মেছো কার্তিক ক্যারেক্টারটাও ভিলেনিশ ক্যারেক্টারই হতে চলেছে ভাই, ওকে নেওয়া হবে আর ভিলেনিশ ক্যারেক্টার হবে না, এটা কি হতে পারে? আমার মনে হয় ও ভিলেনিশ ক্যারেক্টার হতে চলেছে, এবং যিশুদার টিমে থাকবে। এবং যিশুদা যে ভিলেন, এই কথাটাই বা কে বলছে, তাই না? তো আমরা ব্রেকডাউন করছি একটা একটা করে। এই দেখো একটা শট যেখানে যিশুদা ওই মাথার ক্রাউনটা পরে নিচ্ছে, এই শটটা কালকে রাত্রিবেলা থেকে অনেক দে ফ্যান্স আমাকে পাঠিয়েছে। এই যে মাথার ক্রাউনটা যদি ভালো করে লক্ষ্য করে দেখো, এইখানে দেখো যিশুদার মাথায় একটা অন্য ক্রাউন রয়েছে, এবং যিশুদা গুলি চালাচ্ছে, সে ঠিক আছে, গুলি তো চালাতেই পারে, তো মাথায় যে ক্রাউনটা পরা রয়েছে সেটা কোথায় দেখেছো তোমাদের? দেখা দেখা মনে হচ্ছে না? হায়রে বিয়েতে তোমরা দেখবে সুজন নীলের মাথায় কিন্তু ওই ক্রাউনটা ছিল, তার মানে সুজন নীল একটা বড় মাথা ছিল কয়লা খনি এরিয়ার, এবং তাকে মারবে যিশুদা, এবং মেরে যিশুদা ওই জায়গাটায় উঠবে। এবং সেটা মানে আমার মনে হয় যে কোনো ছল চাতুরি করেই উঠবে সেটা, মানে বাবাদেবের সাথে ছল চাতুরি করেই উঠবে, ঠিক আছে। এই ব্যাপারটা হবে আর কি, আমার মনে হয় কোথাও গিয়ে। এটাই আমরা ব্রেকডাউন করছি আর কি। এই দেখো, এখানে ছেলে দেবদা ছুটছে, আর এখানে কাউকে একটা মেরে ফেলে রেখেছে, তার মানে এমন একটা কেউ যার খুব মানে হয় না যে একটা মানে
এই ক্যারেক্টারটাকে দেখে খুব বয়স্ক একটা ক্যারেক্টার মনে হচ্ছে। তার মানে খুব ক্লোজ তার সাথে ইমোশন রয়েছে, যে কারণে কিন্তু সে ছুটছে। এবার বাঙালিয়ানাটা কোথায় আছে দেখো, এখানে বিয়ে হচ্ছে, হায়রে বিয়ে হলো কেনের কোনো একটা জায়গা, বা বরখা বিস্তের সাথে বিয়ে হচ্ছে, এরকমই কিছু একটা। কারণ এই যে চাল পাতিয়ে করা, এগুলো বাঙালিদের কালচার, বাঙালিদের বিয়ের কালচার, এগুলো কিন্তু বাঙালিয়ানা। এবার দেখো যিশুদা যেখানে নাচছে, এই যে জায়গাটা, এই জায়গাটা চেনা চেনা লাগছে না? এই জায়গাতেই কিন্তু দেব অ্যাকশন করছে, এই জায়গাতেই কিন্তু ছেলেদেব এসে কাটছে। ইয়েস বন্ধুরা, আমার যেটা মনে হয় যে এই যিশুদা যেখানে নাচছে না, এই জায়গাটাতেই এসে যিশুদা যখন বেরিয়ে যাবে, পুরো যিশুদার যে গোটা টিমটাকে আছে, ছেলেদেব এসে কাটবে এবং মারামারি করবে। এবার একটা ঝলক দেখো আবার আমরা 1 সেকেন্ডের জন্য এই যে আমাদের প্রিয় অভিনেতা ইয়েকে দেখতে পেয়েছি, সুমিত গাঙ্গুলিকে দেখতে পেয়েছি। এবং সুমিত গাঙ্গুলির পিছনেও দেখো দুজন দাঁড়িয়ে আছে, যারা কিন্তু বেশ রিনোন পপুলার আর কি, উনি তো তুফানে ছিলেন আর কি। এবার দেখো সুমিত গাঙ্গুলির মুখটা যদি আমরা দেখি, সুমিত গাঙ্গুলির ফেস কাটটা যদি আমরা দেখি, তা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে ভাই একদম টিপিক্যাল ভিলেন, একদম কনফার্ম ভিলেন মতো চলেছে। এবং ওয়ান শেডেড না মাল্টিপল শেড, সেটাই দেখার বিষয় হবে। এবার আরেকটা জিনিস হচ্ছে, বাবাদেবও দেখবে বিড়িটা মুখে নিয়ে ফ্লিপ করতে পারে, ছেড়ে দেবো সেম করতে পারে, দেখো এই যে সেই শটটাই কিন্তু দেখা গেছে। এইখানে দেখো এটা খাদানের ভিতরে অ্যাকশন, সেই অ্যাকশনটাকে রাখা হয়েছে, কিন্তু এটা ছেলে দেবে, ঠিক আছে, রিয়াকশন তো হবে। এইটা কিন্তু বাবাদেবের ক্যারেক্টারের লুক। এবং বাবাদেব টু মাচ ম্যাচিওর, ছেলেদেব কিন্তু আরও ব্যাঙ্গার, আরও ডেঞ্জার, এটা কিন্তু বলা যাচ্ছে। এখানে বারবার বারবার বাবাদেব ছেলেদেব ছাড়াদেব বাবাদেব ছেলেদেব এইটা করা হয়েছে, এবং এটা কিন্তু একটা নতুন এডিটিং প্যাটার্ন। এবার আমার কাছে যে যে জিনিসপত্রগুলো রয়েছে, সেগুলো তোমাদেরকে একটুখানি দেখাই। সেগুলো আরও ব্যাঙ্গার, মানে আরও ডেঞ্জারাস আর কি। সেগুলো আমার কাছে রয়েছে, আমাকে অনেকে পাঠিয়েছে যে দেখো এরকম এরকম হচ্ছে, অনেকেই পাঠিয়েছে। থ্যাঙ্কস টু দেম যে তারা এই জিনিসপত্রগুলো পাঠিয়েছে। যে ওপরের সিনটা দেখো, এই যে সিমিলারেন্স আমি তোমাদেরকে বারবার বলছিলাম। এবার আমার একটা স্টোরি, এই দেখো বাবাদেব ঢুকছে, ছেলেদেব ঢুকছে, ঠিক আছে, এই গাড়িগুলোর ভিতরে যিশুদা রয়েছে, এই কথাগুলো তো বললামই আমি। এবার আমার যেটা স্টোরি প্রেডিকশন, এবার আমি সেটা শুরু করছি। হতে পারে ভিডিওটা বড় হবে, কিন্তু আমি সেটাই মনে হয়, আমার মনে হয় যে এই বাবাদেব ছেলেদেব, আমার যদি ভিডিওটা দেখো, মানে আমার ইন্টারভিউটা যদি দেখো, তাহলে বলবে কে বাবা কে ছেলে, এসব এসব পেছনে এত সোজা গল্পটা না, তো অন্যরকম দিকেও মুভ নিতে পারে। দেখো এটা আমার প্রেডিকশন, অনেকগুলো মাল্টিপল থিওরিজ হতে পারে। তো খাদান এমন একটা ছবি না, সেটা অনেকগুলো থিওরিজ হতে পারে। তো সেই রকমই আমার মনে হচ্ছে যে এটা হতে পারে, মানে মাইট বি, হতে পারে, মে বি, হতে পারে, নাও হতে পারে। অনেক কিছু পসিবিলিটিস আছে, হয়তো বাবা ছেলেই হতে পারে, সেটাও হতে পারে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। খাদান এরিয়ায় এই বাবা দেবের সাথে একটা বড় কিছু হবে, এবং এটার কিন্তু শুধুমাত্র যিশুদা দায়ী নয়। যিশুদা ওর প্রচণ্ড দোস্ত, প্রচণ্ড ভালো বন্ধু, যিশুদাকে কেউ একটা ব্রেন ওয়াশ করবে। এই কেউটা কে, সেটা আমি আসছি পরে। আমার মনে হয় এই কেউটা হচ্ছে হয়তো মেবি কোনো বলিউডের অ্যাক্টার, যাকে আমরা মানে এক্সপেক্ট করছি না হয়তো এখন অবধি, হয়তো আমরা এক্সপেক্ট করছিও না। আমিও এই ভিডিওর ভিতরে এক্সপেকটেশন বাড়িয়ে দেবো না কারুর, যে সুনীল শেট্টি আছে বা এ আছে ও আছে, কিছু বলছি না আমি এখন অবধি। তবে হতে পারে, আবারও বলছি, হতে পারে, হবেই বলছি না, হতে পারে। তো সে হয়তো মেবি মাথায় ব্রেন ওয়াশটা করছে, ঠিক আছে। বাপেরও তো বাপ আছে, আমার মনে হয় খাদান একটা পার্টের গল্প না, খাদান শেষ হবে যেখানে, সেখানে খাদান পার্ট 2 শুরু হবে। তো এরকম একটা ব্যাপার আছে। তো খাদান যখন, মানে এই খাদান চত্বরটা এরা এই দুই বন্ধু মিলে রাজত্ব করতো, কারণ দুজনে হাত মেলাচ্ছে, এ করছে, দেখতেই তো পাচ্ছ, ওই জায়গাটা রাজত্ব করতো। এবং ওই সুজন নীলকে এরা দুজনে মিলেই হয়তো মেবি মারবে। কিন্তু মানে দেবের সেখানে মানে বাবা দেবের যে ক্যারেক্টারটা, সে খুব ভালো একটা ক্যারেক্টার, ঠিক আছে। এবং যিশুর যে ক্যারেক্টারটা, তার ভিতরে একটা ক্লেভার রয়েছে, ঠিক আছে। মানে সেই ক্লেভার বলতে ওই শিয়াল পণ্ডিত চালাক আমরা বলি না, সেরকম সেরকম চালাকি রয়েছে আর কি, দুষ্ট চালাকি রয়েছে। সেই চালাকি দিয়ে যিশুদা উঠবে, কিন্তু যিশুদাই কিন্তু আলটিমেটলি মানে একদম কাঠপটিশ ভিলেন। এটা কিন্তু হবে না, ওর ক্যারেক্টারের ভিতরে কিছু আর্ক থাকবে, ঠিক আছে। দেখা যাক কি হয়। এবং বাবাদেবকে কোনোভাবে জেলে ইয়ে হবে, এবং বাবাদেবকে মেরে দেওয়া হবে। তারপরে একটা দেখবে ফার্স্ট টিজারে একটা শট আছে যেখানে চিতা পুড়ছে, তো ওই জিনিসটা করা হবে। তো এই যে লাইনটা, যা বলে দে, যা যা বলে দে, এসেছে বাপ এসেছে, এসেছে তোর বাপ এসেছে। এবার এটার ভিতরে অনেকগুলো জিনিস আছে, ছেলেদেবকে বাপ এসেছে, বাপের সাথে সিমিলার, বাপের মতন বাপ এসছে, বা এটা হতেই পারে যে বাবা দেবী আবার ফিরে এসছে। কী করে এটা বলছি? ইয়েস বন্ধুরা, অনেকটা টাইমলাইনের একটা গ্যাপ রয়েছে, লুকের ভিতরে অনেকগুলো ডিফারেন্স রয়েছে। তাহলে কী করে এটা হতে পারে? আমার মনে হয় সে কিছু লুকের ভিতরে চেঞ্জেস করে, এবং ও দেখবে অ্যাকসেন্টটাও ছেলেদেব কিন্তু অন্য অ্যাকসেন্ট বলছে, ছেলেদেব যেটা বলছে সেটা কিন্তু একদম পরিষ্কার গোদা বাংলা কথা, মানে একদম কলকাতার ভাষা আর কি। তো হতে পারে যে ওই ভাষাটাকে রপ্ত করে ওইভাবে ও এসে আবার এদেরকে ওয়ার করছে, এবং এরা বুঝতে পারছে না, ভাবছে এটা কি বাবার বাবার মতন দেখতে, বাবা তো এত বড় বড় চুল ছিল, এটা অন্যরকম দেখতে ছিল, কিন্তু এটা আবার কে?
কিন্তু পরে হয়তো বেরোবে ওই বাবাদেব, ওই একটাই দেব, ঠিক আছে? এটাও হতে পারে বাবাদেব ছেলেদেবের গল্পই কিছু না, অ্যাকচুয়ালিতে লোকে ভাববে বাবাদেব ছেলেদেব এইসব ব্যাপার, অ্যাকচুয়ালি ওই একটাই দেব, এমনটাও হতে পারে। দেখো এটা আমার আমার জাস্ট মনে হলো, আমি জাস্ট এটাই বললাম যে কিছু একটা ওর সাথে অন্যায় হবে এবং পরে সেটার মানে রিভেঞ্জ ড্রামা তো বোঝাই যাচ্ছে, পরে সেটার একটা প্রতিশোধ নেবে এসে, এইটাই কিন্তু হতে পারে, ঠিক আছে? এবং এখানে যিশুদা একা ভিলেন নয়, কারণ যিশুদা গাড়িগুলো নিয়ে আসছে, যিশুদার যে খাদান চত্বর সেখানে যিশুদা থাকে না এখন আর, এবং সেখানে একটা কিছু প্রবলেম হচ্ছে। মানে প্রবলেম কি হচ্ছে, দেব ঢুকছে, ঢুকে সবাইকে মারছে, ওড়াচ্ছে, তবেই তো যিশুদা আসতে হচ্ছে যিশুদাকে। এবং যিশুদার ক্যারেক্টারটা মোর পাওয়ারফুল ক্যারেক্টার, হিউজ পাওয়ারফুল ক্যারেক্টার, এবং সম্ভবত যিশুদার ছেলে জন তাকেও মেরে দেবে, তখন যিশুদা আসবে যে কী হলো ভাই, মানে এই একটা ব্যাপার হবে, ঠিক আছে? তো জন তো অলরেডি নিজেই বলে দিয়েছে যে আমি মানে যিশুদার ছেলের ক্যারেক্টার প্লে করছি। তো এইগুলো না আস্তে 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 আমাদের মনে হচ্ছে যে এইগুলো হতে পারে, এবং যিশুদা এসে দেখবে যে ও ওই জন্য বলছে না যে আমার দোস্তের মতন দেখতে আমি তোকে ভেবেছিলাম, ওই জায়গাটা দেখবে ওইখানে বলছে ওইভাবে। তো এইগুলো ডিকোড করার জায়গা আছে। এবং আবার আরেকটা জিনিসও, যদি ওই হাতে ঘোরানো, বিড়ির ইয়ে করা, এগুলো দেখবে সব বাবাদেবের সাথে সিমিলার আছে। বাবা ছেলে একরকম হতে পারে, বাবা ছেলে একরকম স্টাইল নিয়ে আসতে পারে, একরকম ব্যাঙ্গার আছে দুটো ক্যারেক্টারের ভিতরে, এটা এটা একরকম, দুজনের স্টাইল একরকম। এবং এটা হতে পারে, আদারওয়াইজ এটাও হতে পারে যে ও তো বাবা, ওই ক্যারেক্টারটাই তো মানে ইটসেলফ বাবাদেবের ক্যারেক্টার, বা ওটাই তো শ্যাম মাহাতো, ছেলেদেবের নামও কিন্তু আমরা জানি না। তো রাজা রাজা বলা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি রাজা কিনা সেই তো আমরা জানি না। তো শ্যাম মাহাতোই হয়তো মানে এইটা, মানে শ্যাম মাহাতোই এটার জন্য ও বিড়িটাকে ঢোকাতে পারে, করতে পারে, ঠিক আছে? এরকম হতে পারে, ঠিক আছে? মানে এই টুইস্টটা হয়তো একটা টুইস্ট হিসেবে রিভিল হলো। এবং আমার মনে হয় কোথাও গিয়ে যিশু দ্য মেন ভিলেন হিসেবে শুধু থাকবে না, আরও ভিলেন আছে। মানে এখানে প্রত্যেকটা ভিলেন ইটসেলফ স্ট্রং, মানে সুমিত গাঙ্গুলি বলো, মেছো কার্তিক বলো, ঠিক আছে? ইভেন কি আরও অনেক মাল্টিপল ভিলেন্স আমরা দেখতে পাবো। হয়তো মেবি অনিমেন চক্রবর্তীকেও আমরা একটা ভিলেনিশ ক্যারেক্টার হিসেবে পরবর্তীতে পোর্ট্রেয়াল দিতে দেখতে পেলাম, হতে পারে। এবার এটা খুব স্ট্রং, ঠিক আছে? যিশুদা তো ভাই, যিশুদা তো গিলেই খাবে, সেটা তাও যিশুদা সিন গিলেই খাবে। যিশুদা সিনে ক্যামিও করেনি, যিশুদা বলেইছে ক্যামিও করিনি, হ্যাঁ, ওটা সিনেমাতে আছে। তো এই ব্যাপারটা যিশুদার ভিতরে তো রয়েইছে। ইট ইজ আ টু হিরো ফিল্ম, ঠিক আছে? মানে লাইক দুই পৃথিবী। তো এবার দেখো, আমার মনে হয় যিশুদার ওপরেও বাপেরও বাপ আছে, সেই মানে রোলেক্স, আমার মনে হয় এই ক্ষেত্রে রোলেক্স হয়তো মেবি আরও কোনো বড় ক্যারেক্টার হতে চলেছে, যে যাকে হয়তো লাস্ট ক্লাইম্যাক্সে একটা ইয়েতে মানে কী বলবো, একটা পোস্ট ক্রেডিট সিনে হয়তো দেখানো হলো, হতে পারে। দেখা যাক কী হয় না হয়। এবং 9টা গান আছে, এটা তো অনেকেই জেনে গেছো। আমি আলাদা করে একটা ভিডিও বানাবো সব কিছু বিষয় নিয়ে, যেগুলো তোমরা জেনে গেছো সেগুলো নিয়েই আলাদা করে একটা ভিডিও বানাবো, সেটাতে আমার ইমোশন আমি তুলে ধরবো। তবে এটা ছিল আমার টেক অ্যাবাউট মানে ব্রেকডাউন, প্রত্যেকটা সিন ধরে 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 কথা বললাম। ব্রেকডাউন কতটা করতে পারলাম আই ডোন্ট নো, বাট আমি আমার আমার থিওরিজ বা আমার যে ওপিনিয়ন বা আমার যে ধারণাগুলো, সেগুলোও আমি দিলাম আর কি, মানে ইনপুট দিলাম আর কি। এবং স্ট্রেট ফরওয়ার্ড যদি যায়, তাহলে কিন্তু আমার মনে হয় বাবার মানে বাবাকে মেরে দিয়েছে, ছেলে এসে তার বদলা নিচ্ছে, মা তাকে সেইভাবে তৈরি করেছে। এমনটা হতে পারে যে ও খাদান চত্বর ছেড়ে চলে গেছে কলকাতায় গিয়ে, ছেলেদেব যেহেতু কলকাতায় মানুষ হয়েছে তাই তার অ্যাকসেন্টটা কলকাতার মতন, এটা একটা থিওরি হতে পারে। আবার আমি যেটা বললাম সেটাও একটা, যে শ্যাম মাহাতো মরেনি, শ্যাম মাহাতো বেঁচে আছে, এটাও একটা থিওরি হতে পারে। আরও মাল্টিপলস থিওরি হতে পারে। আপাতত আমার এই দুটো থিওরি মাথায় আসছে, তো দুটো থিওরি তোমাদের সাথে শেয়ার করলাম। এবং তোমাদের কী কী মনে হচ্ছে জানিও কমেন্ট সেকশনে। আর আগেই বলে দিয়েছিলাম ভিডিওর শুরুতে, যে যাদের মনে হচ্ছে যে এই আলোচনাটা পছন্দ না, তারা একদম একদম স্ট্রেট ফরওয়ার্ডলি খাদান দেখতে যেতে চায়, তাদের মতামত অনুযায়ী বা তাদের ওয়ে অনুযায়ী, যে না আমি কারোর কিছু শুনতে চাই না, এটা স্পয়লার হয়ে যাবে, এটা যদি কারোর মনে হয়ে থাকে, তারা তো তখনই ভিডিও ছেড়ে চলে যেতে পারে। আমি সেটাই বলেছিলাম, তাই আবারও ভিডিও শেষে সেটাই বলে দিলাম, যাতে কারোর না মনে হয় যে না দেখো, দেখেছো বেকার মানে আমাদের দেখার মজাটা নষ্ট করে দিচ্ছে। আমি সেটা কখনও করতে চাই না। আমি যেগুলো প্রেডিক্ট করছি অ্যাকচুয়ালি, মানে এই থিওরিজগুলো না গোটা ইন্ডিয়া জুড়ে হয়। কেজিএফ নিয়ে হাজার একটা থিওরি হয়েছে, ইয়ে নিয়ে তোমার হাজার একটা বললাম, মানে ওটা কথার কথা বললাম, ঠিক আছে? আবার মানে কেউ ভেবো না যে আমি হাজার একটা গুনে গুনে বলেছি আর কি। যাই হোক, আর মানে পুষ্পা নিয়ে হয়েছে, কেজিএফ নিয়ে হয়েছে, জওয়ান নিয়ে হয়েছে, পাঠান নিয়ে হয়েছে, সব কিছু নিয়েই হয় আর কি। বড় ছবি নিয়ে এটা মানে নিয়ম, যে যা দেখতে পাচ্ছি তাই দেখে দেখে আমরা কী কী বুঝতে পারছি, সেগুলো ধরে 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 একটা ডিকোড করার চেষ্টা করা হয়, ঠিক আছে? আর কপি নিয়ে ভাঁড় মে যায় ভাই, যারা বলছে কপি তারা ভাঁড় মে যায়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।